লাউ পাতা দিয়ে লুকানো চিংড়ি মাছের পাতুরি এমনভাবে বানিয়েছি, একবার দেখলে মুখে পানি চলে আসবেই। এই স্বাদ মাছ মাংস সব কিছুকেই হার মানাবে। শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই হবে না। ভিডিওটি স্কিপ করবেন না, শেষটাই আসল চমক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলেই আসল চমক দেখতে পাবেন। তাই এখানে আমি লাউ পাতা নিয়েছি। তাই এখানে আমি 14 পিস লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছ কেটে নেব। এখানে আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একদম ছোটও না, একদম বড়ও না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো একটা কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিব। কিভাবে কেটে নিব ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই লাউ পাতার ভিতরে লুকানো চিংড়ি মাছের পাতুরি একবার খেলে সারা জীবন স্বাদ মুখে লাগিয়ে থাকবে। এতটাই টেস্টি আর এতটাই মজার। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার রেসিপিটি কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর এই সিজনে এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের এই পাতুরি না খেলে সত্যি কিন্তু অনেক কিছু মিস করবেন। তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। তাই চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। কেটে এখন উপরের খোসাগুলো ছাড়িয়ে নিব। চিংড়ি মাছের এই পাতুরি বানানোর জন্য অবশ্যই চিংড়ি মাছের খোসাটা ফেলে দিতে হবে, তাহলে চিংড়ি মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি লাউ পাতা নিয়েছি কিছু, সেই পাতার উপরে একটা সাদা আঁশের মতো থাকে, সেই আঁশটাও আমি ছাড়িয়ে নিব। তাই এক এক করে সবগুলো পাতার থেকে সাদা আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই আঁশটা ছাড়িয়ে নিলে লাউ পাতাটা যখন চিংড়ি মাছের পাতুরিটা বানাবেন একদম মজে যাবে। এই আঁশটা থাকলে একটু খাওয়ার সময় আঁশ লাগতে পারে, তা অবশ্যই এই আঁশটা ফেলে দিতে হবে। তাই এক এক করে সবগুলো পাতার আঁশ আমি তুলে ফেলে দিচ্ছি। এখন আমি কেটে নেব লাউ পাতার পাতুরি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি 6টি পেঁয়াজ, মিডিয়াম সাইজের 6টি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিব। আর এই লাউ পাতার পাতুরিটা বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এক এক করে সবগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যে কোনো কাজ ধৈর্য ধরে করলেই সফলতা আসে। আমি মনে করি পৃথিবীর সবাই যদি আপনার সাথে বেইমানি করে, কিন্তু আপনার ধৈর্য পরিশ্রম কখনই বেইমানি করবে না। তাই ধৈর্য পরিশ্রম সফলতার কাছে নিয়েই যাবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আর এটাই আমি বিশ্বাসও করি। তাই বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি বানানোর টিপস এই চ্যানেলে অবশ্যই পাবেন। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচও কুচি করে নিয়েছি। এখন আমি কেটে নেব 5 কোয়া রসুন আর সামান্য কিছু আদা। আর এই রেসিপিটা আমি ঠিক কিভাবে বানিয়েছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। একদম আপনার বাসার সকলেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই এক এক করে আমি সবগুলোই কেটে নিয়েছি। এখানে কিছু পরিমাণ ধনেপাতাও কেটে নিয়েছি। এখন আমার লাগবে একটি টমেটো। টমেটোটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা কিন্তু লাউ পাতা দিয়ে বিভিন্ন ধরনের ছোট মাছের পাতুরি খেয়েছি, কিন্তু চিংড়ি মাছের পাতুরি অনেকেরই খাওয়া হয়নি। খাওয়া না হয়ে থাকে আজকের রেসিপিটা দেখে আজই বাসায় ট্রাই করুন। এই রেসিপিটা বানানোর জন্য স্পেশাল একটি মশলা লাগবে। তার জন্য এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিছি। হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ আস্ত ধনিয়া, 10 থেকে 12 পিস এলাচ, 1 চামচ নারিকেল কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি এবং রসুন কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সামান্য কিছু ধনেপাতা, জালের জন্য এখানে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়েছি 1 চামচ আস্ত জিরা,
এখন ভালো করে এই মশলাটা পেস্ট করে নিতে হবে। একটু সময় ধরে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি বাটনাতে পুরোপুরি মিহি করে নিচ্ছি। তো মশলাটা পুরোপুরি আমার বাটনাতে বাটা হয়ে গেছে। এখন এখানে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এখানে পেঁয়াজ টমেটো একদম মিহিন হয়ে যায়। তাই একটু সময় ধরে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা যখন তৈরি করবেন তখন এটার ফ্লেভারে পুরো বাড়ি মোমো করবে, এতটাই গ্রান। কারণ এখানে অনেক রকমের মশলা দেওয়া হয়েছে তার জন্য। এখন আমি অ্যাড করে দিছি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে 2 মিনিটের মতো মিক্স করে নিছি। এখন দিয়ে দিব জাজালো সরিষা তেল। এখানে পরিমাণে অনেকটাই বেশি দিয়েছি সরিষা তেলটা। সরিষা তেলটা যত দিবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সরিষার তেল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিছি। এখন এটা আলাদা করে রেখে এখানে আমি একটি বল নিয়েছি, বলে দিয়ে দিছি ফুটন্ত গরম পানি। পানিতে লাউ পাতাটা ভিজিয়ে যদি পাতুরিটা বানান তাহলে বাস করতে একদম সুবিধা হবে। তাই এখন লাউ পাতাগুলো আগে থেকে ধুয়ে রেখেছি, এখন আমি গরম পানির মধ্যে জাস্ট দিয়ে উঠিয়ে নিব। এখন পাতাগুলো দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে ভিজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পুরো পাতাটা আমার একদম নরম হয়ে গেছে। এইভাবে যদি গরম পানিতে পাতাটা ভিজিয়ে নিতে পারেন তাহলে সুতা বা কাঠি দিয়ে বাঁধার কোনো প্রয়োজন হবে না। একদম এটা একটি গোপন টিপস। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, তাহলে লাউ পাতার পাতুরি বানানোর জন্য কাঠি বা সুতার কোনো রকমই প্রয়োজন হবে না। তাই এখন দেখতেই পাচ্ছেন পাতাগুলো একদম সফট হয়ে গেছে, কারণ গরম পানিতে দেওয়ার কারণে। এখন আমি কিভাবে বাস করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটা বাসটাও খুব সহজ, আর কোনো কাঠি অথবা সুতা কোনো কিছুই প্রয়োজন হবে না। এখানে আমি 2টি পাতা নিয়েছি, আর কিভাবে বাসটা দিছি আপনারা দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি পাতার মাঝখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে, বেশি দিলে পাতার বাসটা করা যাবে না। তাই এখানে পরিমাণে অল্পই দিয়েছি, দিয়ে এখন বাসটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে একটা বাস দিয়েছি, তারপরে 2 পাশ থেকে বাস দিয়ে তারপরে উপরে পাটটা তুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বাস হয়ে গেছে, একদম সফট এবং নরম। এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখলে আর সুতা অথবা কাঠির প্রয়োজন হবে না। এই টিপসটা অবশ্যই ফলো করবেন যখন এই চিংড়ি মাছ বা ছোট মাছ দিয়ে লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতুরি বানাবেন। তার একটাও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিছি। একদম খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবেন। তাই এক এক করে আমি অফ ক্যামেরায় সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি মোট 8টি লাউ পাতার পাতুরি বানিয়েছি। জাস্ট খেতে অসাধারণ। এখন আমি ভেজে নেব। তাই চুলায় প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিছি সরিষা তেল, আর এই পাতুরিটা ভাজতে হবে সরিষা তেলের ভিতরে। তাই এক এক করে এখন তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম লাউ পাতাগুলো। চুলা লো হিটে দিয়ে ভেজে নিতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে পাতাটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে চিংড়ি মাছগুলো কাঁচাই থেকে যাবে। তাই একটু চুলা লো হিটে দিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন এক পাশ পুরোপুরি হয়ে গেছে। এখন এক এক করে আমি উল্টিয়ে দিব। একবারে 10 মিনিট রাখলে তারপরের বার 10 মিনিট রাখলেই জাস্ট হয়ে যাবে, কিন্তু চুলা লো হিটে দিলে ভিতরে চিংড়ি মাছগুলো একদম পুরোপুরিভাবে হয়ে যাবে। খেতে কিন্তু এক কথাই অসাধারণ হবে। গরম ভাতের সাথে বেশ জমে যাবে, অন্য মাছ মাংস প্রয়োজন হবে না। খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন। ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।
এখন আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, ভাজা যখন শেষ হয়ে গেছে এর ফ্লেভারটা পুরো বাড়ি মোমো করছে। আপনারা একবার হলেও ট্রাই করুন। তো এক এক করে সবগুলো লাউ পাতা চিংড়ি মাছের পাতুরি তুলে নিলাম। তো এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই পাতা সহই খেয়ে নিতে পারবেন, গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তাই রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমার রেসিপির ভিতরে এবং ভয়েসের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।